এত সুন্দর একটা প্লেস, তাও আবার বাসার এত সামনে। জানতামই না যদি সেই দিন আমাদের প্রোগ্রামটা ক্যান্সেল না হতো। আশেপাশে কোনো ভালো রেস্টুরেন্টে খেতে যাব সেই ভাবনা থেকেই চলে গিয়েছিলাম আমরা এই রেস্টুরেন্টে। আর যাওয়ার পর তো সুন্দর এনভায়রনমেন্ট দেখে আমাদের তিনজনেরই মনটা হাই লেভেলের গুড হয়ে গিয়েছিল। আর তখনই আমরা ডিসাইড করে ফেলেছিলাম যে রায়ানের এইবারের বার্থডে সেলিব্রেশনটা আমরা এই রেস্টুরেন্টেই করব। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রায়ানস নিউ ভ্লগ। রেস্টুরেন্টটা মেবি 10 তলার উপরে ছিল অ্যান্ড এত সুন্দর ভিউ, প্রতিটা কর্নার থেকে আমরা দেখছিলাম যে ঢাকা শহরের এত সুন্দর ভিউ দেখা যায়। যারা ওই রেস্টুরেন্টটাতে গিয়েছে তারা অলরেডি জানে যে কতটা সুন্দর পরিবেশ এবং কত সুন্দর ভিউ দেখা যায় এই রেস্টুরেন্টের প্রতিটা জায়গা থেকে। তো সেই দিন সন্ধ্যায় আমরা সবাই বলতে আমরা তিনজনই, কারণ এবার আমরা কাউকে ইনভাইট করি নাই, বিকজ আমরা চেয়েছিলাম রায়ানের টিনেজারের এই বার্থডেটা শুধুমাত্র আমরা তিনজনই সেলিব্রেট করব। তো সেই দিন ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডাই ছিল অ্যান্ড আমরা যাওয়ার পরপরই অনেক পিকচার অ্যান্ড ভিডিও ক্যাপচার করে ফেলি, কারণ রেস্টুরেন্টের ইচ অ্যান্ড এভরি কর্নার ওয়াজ ফটোজেনিক। অনেক ছবি আর ভিডিও ক্যাপচার করার পর আমরা এর মাঝখানেই আমাদের স্টার্টারের জন্য অর্ডার করে ফেলি আর রায়ানকে পারমিশন দিয়ে দিই তার গিফটটাকে ওপেন করার, যেটা আমি এবং তার বাবা দুজনে মিলেই গিফট করেছিলাম রায়ানের বার্থডে উপলক্ষে। কারণ রায়ান এর মধ্যে অনেক কিছু ডিমান্ড করছিল এবং আমরা তাকে সান্ত্বনা দিয়েছিলাম যে তোমার বার্থডে আসুক, তারপরে তোমাকে সেই গিফটগুলো কিনে দেওয়া হবে। গিফটগুলো যদিও ছিল রায়ানের নেসেসারি অনেক জিনিস, যেগুলো কম্পিউটার বেস এবং কিছু ইলেকট্রনিক্স জিনিসই ছিল, যেহেতু সে অন্য কোনো গিফট চায় না এবং সে যেহেতু এখন একটু বড় হচ্ছে, সে চায় তার কম্পিউটার অ্যাক্সেসরিজ এবং তার অন্যান্য কিছু ইলেকট্রনিক্স জিনিস যেগুলো সে খুব পছন্দ করে। এই কারণেই তার পছন্দের লিস্ট আমাদের কাছে রেখে দিয়েছিলাম এবং তার বার্থডেতে তাকে আমরা সেগুলো গিফট করব সেটা বলে রেখেছিলাম, কিন্তু কি গিফট করব, কোন আইটেম সে পাবে সেটা আর তাকে বলা হয়নি। তো রায়ান ওয়াজ সো মাচ এক্সাইটেড টু ওপেন হিজ গিফট। তো এই তো রায়ান তার গিফট ওপেন করছে আর একটা তার পছন্দের জিনিস পেয়ে সে এতটাই খুশি হয়েছিল আর আমরা তার এক্সপ্রেশনকে ক্যাপচার করা নিয়ে ব্যস্ত ছিলাম। থ্যাংক ইউ বাবলিয়া আর মামলিয়া না। তো এই তো রায়ান তার গিফটগুলো বারবার দেখছিল এবং আমাদের সাথে বলছিল ও এটা চেয়েছিল এবং কেন চেয়েছিল, কোথায় দেখেছিল, কোন ওয়েবসাইটে সে দেখে এটা চুজ করেছিল, এই কথাগুলো সে শেয়ার করছিল। আর এরই মাঝখানে চলে এসেছিল আমাদের স্টার্টার ফুড। তো আমরা আমাদের স্টার্টারটাকে খুব এনজয় করেছি, কারণ খুব মজা ছিল ফুডগুলো। রেস্টুরেন্টটাতে যেহেতু দুটো ফ্লোর ছিল, তো প্রথমে আমরা টপ ফ্লোরটাতে আমাদের স্টার্টার এনজয় করেছিলাম এবং অনেক পিকচার তুলেছিলাম এবং রায়ান তার গিফট ওখানে বসে ওপেন করেছিল। নিচে আমাদের জন্য যে টেবিলটা রিজার্ভ করা ছিল সেখানে আমাদের মেইন কোর্সের ফুডগুলো সার্ভ করা হয়ে গিয়েছিল। সো আমাদের অ্যাপিটাইজারটা ফিনিশড করে আমরা নিচে নেমে এসেছিলাম আমাদের মেইন কোর্স এনজয় করার জন্য। আর মেইন কোর্সের সবগুলো ডিশ রায়ানের পছন্দেই অর্ডার করা হয়েছিল।
রায়ান যেহেতু স্পাইসি খাবার খেতে খুব বেশি পছন্দ করে আর থাই ফুডগুলো স্পেশালি এমনিতেই একটু স্পাইসি হয়, সেই জায়গায় রায়ান আরও 3x এর স্পাইসি ফুড চুজ করেছিল। এই কারণে আমরা একটু ভয় পেয়ে গিয়েছিলাম যে খাবারগুলো আসলে খেতে পারবো কিনা, বাট খাবারগুলো আসলেই অনেক মজা ছিল আর স্পাইসি লেভেলটা খুবই লিমিটেড ছিল। 3x যদিও বলছিল, বাট স্পাইসি লেভেলটা টলারেট করার মতো ছিল। আর এই তো সেদিনের সবচেয়ে এনজয়েবল পার্ট ছিল রায়ানের বার্থডের কেক কাটিং পার্টটা, যেটা আমরা খুব এনজয় করেছি এবং আমাদের সাথে সাথে রেস্টুরেন্টের আরও অনেকেই পার্টিসিপেট করেছে এবং রায়ানকে অনেক অনেক উইশ করেছে, হুইচ ওয়াজ আনএক্সপেক্টেড। সো কেক কাটিংয়ের পর আমরা আরও কিছুটা সময় ওইখানে ছিলাম এবং রায়ানের জন্য আরও কিছু আমি ভিডিও ক্লিপ নিয়েছিলাম। তারপর আমরা চলে এসেছিলাম বাসায়। তো এই তো এটাই ছিল রায়ানের আজকে বার্থডের ব্লগ, যেটা রায়ানের খুবই স্পেশাল বিকজ ও এখন টিনেজার। সো ও ওর বার্থডেটা যেভাবে সেলিব্রেট করতে চেয়েছিল, আমরা অ্যাজ এ প্যারেন্টস ওকে সেই মুহূর্তগুলো উপহার দেওয়ার চেষ্টা করেছি। তো আপনারা সবাই রায়ানের জন্য দোয়া করবেন, ও যেন সুস্থ থাকে, ভালো থাকে এবং সব সময় ও সবার দোয়ার মাঝেই থাকে, এই কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।